বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬ নং চকবাজার ওয়ার্ডের নবাব সিরাজউদ্দৌলা সড়কের চন্দনপুরা অংশে অবস্থিত চন্দনপুরা জামে মসজিদ। বাংলায় মোগল শাসনামলে এই দৃষ্টিনন্দন স্থাপত্য শিল্পের ভিত্তি প্রস্তর করা হয়েছে বলে ধারণা করা হয়। বন্দরনগরী চট্টগ্রামের অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন ঐতিহ্যবাহী চন্দনপুরা হামিদিয়া তাজ মসজিদ বা মসজিদ-ই সিরাজউদ্দৌলা, যা চন্দনপুরা মসজিদ হিসেবেই পরিচিত। মোগল স্থাপত্য নকশার আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদের খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে আছে। কারুকাজ দেখে সহজেই অনুমান করা যায় এটি মোগল স্থাপত্য শৈলীর আদলে তৈরি। সালে ২৬শে জানুয়ারি শায়েস্তা খানের সেনাবাহিনী আরাকান মগ রাজাদের কবল থেকে চট্টগ্রামকে মুক্ত করলে এখানে মোগল শাসন কায়েম হয়। তখন শাহী ফরমান বলে বিজিত অঞ্চলে অনেকগুলো মসজিদ নির্মাণ করা হয়। এর মধ্যে সে সময়কার হামজা খানের মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, অলি খাঁ জামে মসজিদ অন্যতম। চন্দনপুরা মসজিদও তখন নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়, তবে কোনো ফলক আবিষ্কার না হওয়ায় মসজিদটি কত সনে প্রাথমিকভাবে নির্মিত হয়েছিল তা জানা যায়নি। চন্দনপুরা হামিদিয়া তাজ মসজিদ বা মসজিদে সিরাজউদ্দৌলা চট্টগ্রামের অত্যন্ত নান্দনিক একটি স্থাপনা। দূর থেকে দেখলেই এই মসজিদের দেওয়ালে বিভিন্ন কারুকাজ এবং ১৫টি মিনারের সমন্বয়ে মানুষের মন ভরে যায়। এই মসজিদটি ১৯৬৬ সালে শায়েস্তা খাঁর পুত্র বুজুর্গ উমেদ খাঁ চট্টগ্রাম জয় করার পরে নির্মিত হয়েছে বলে ঐতিহাসিক বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি। তখন শুধু আন্দরকিল্লা জামে মসজিদটি পাকা নির্মিত হয়েছিল। এরপরে আপনার চন্দনপুরা হামিদিয়া তাজ মসজিদ, বোয়ালখালী বুড়ো মসজিদ, রাঙ্গুনিয়ায় খাঁ মসজিদ, অনেকগুলি মাটির তৈরি মসজিদ নির্মিত হয়েছিল। এই মাটির তৈরি মসজিদগুলিও মাটির দেওয়ালে বিভিন্ন কারুকাজে ভরপুর ছিল। মোগল শিল্পীরা এই কারুকাজগুলি করে মসজিদটিকে নান্দনিক করে তুলেছিল। কালক্রমে এই মসজিদ যখন মাটির দেওয়াল পুরনো হয়ে যায়, ১৮৭০ খ্রিস্টাব্দে এই মসজিদ পুনরায় নির্মাণ করা হয় বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি। পরবর্তীতে ১৯৪৭ সালে এলাকার চন্দনপুরা এলাকার ধনাঢ্য ব্যক্তি মাস্টার আব্দুল হামিদ এই মসজিদ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তিনি প্রচুর টাকা পয়সা খরচ করে এই মসজিদ বর্তমান আদলে তৈরি করেছেন এবং তিনি কাজ শুরু করার পরে শেষ করতে পারেন নাই। তার পুত্র আবু সৈয়দ দোবাস এই মসজিদটি ১৯৫২ সালে সংস্কার কাজ সম্পূর্ণ করেন এবং তিনি এই আদলে কোতোয়ালি মোড় সংলগ্ন ফিরিঙ্গি বাজার এলাকায় ছোট আরেকটি মসজিদ নির্মাণ করেন, সেটিও এখনো বর্তমান আছে। ব্রিটিশ শাসন আমলে হাজী আব্দুল হামিদ এই মসজিদের সংস্কার কাজে হাত দেন। পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে ১৯৪৭ সালে মোগল স্থাপত্য ঘরানায় মসজিদটির সংস্কার কাজ শুরু হয় এবং তা সম্পন্ন হয় ১৯৫২ সালে। মসজিদে ঢুকতে কার্নিশে খোদাই করে লেখা আছে নামটি। হাজী আব্দুল হামিদ এই মসজিদ সংস্কার করেন বলে তাঁর নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয় হামিদিয়া তাজ মসজিদ।
আর সে সময় সংস্কার কাজের জন্য লখনৌ থেকে আনা হয় মোগল ঘরানার কারিগর। সে সময় সংস্কার কাজে ব্যয় হয়েছিল তখনকার প্রায় 4 লাখ টাকা। ভারতের বিভিন্ন রাজ্য থেকে মসজিদ নির্মাণের জন্য নানা উপকরণ সংগ্রহ করা হয়েছিল। মসজিদটির নান্দনিকতা বাড়াতে নির্মাণ করা হয় 15টি গম্বুজ। জনশ্রুতি আছে এর মধ্যে সবচেয়ে বড় গম্বুজ নির্মাণে ব্যবহার করা হয় প্রায় 10 টন পিতল। একসময় পিতলে নির্মিত সুউচ্চ প্রকাণ্ড গম্বুজটি সূর্যালোকে ঝলমল করত, তবে এখন সেই নান্দনিকতা নেই। স্থাপত্য শিল্পের তাক লাগানো এই মসজিদের আয়তন 3 গন্ডার মতো। দানবীর মরহুম আবু সৈয়দ মিয়া এই মসজিদের পেছনে অনেক মেহনত করে গেছেন। মসজিদের বর্তমান মুতওয়াল্লি মোজাহিরুল হক। মসজিদটির দেশে বিদেশে খ্যাতি রয়েছে। চট্টগ্রামের আইকনিক ছবি হিসেবে এই দৃষ্টিনন্দন মসজিদটির ছবি ব্যবহৃত হয়ে থাকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিভিন্ন প্রকাশনায়। জাপানের এশিয়া ট্রাভেল ট্যুরস ম্যাগাজিনের প্রচ্ছদেও মসজিদটির ছবি ব্যবহৃত হয়েছে। দেশি বিদেশি পর্যটকরা এই মসজিদ দেখে মুগ্ধ হন। মসজিদের সুউচ্চ মিনার, দেয়াল, দরজা, জানালা থেকে শুরু করে সব কিছুতেই রয়েছে দৃষ্টিনন্দন সূক্ষ্ম কারুকাজ। মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদের গম্বুজের চারপাশে আহলে বায়াতের রাসূল সহ আশরায়ে মুবাশশারা তথা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাওয়া 10 সাহাবীর নাম লেখা। যখন মাইকের ব্যবহার ছিল না, তখন মসজিদটির 4 তলা সমান উঁচু মিনারে উঠে আজান দেওয়া হতো। এই ধরনের 2টি মিনার এখনো আছে। বর্তমানে পরিবেশের বিরূপ প্রভাবের কারণে, বিশেষত বায়ু দূষণের ফলে এই দৃষ্টিনন্দন স্থাপনাটি বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।